একদিন সময় বাড়িয়ে শেষ হলো ডাকসু নির্বাচনের মনোনয়ন ফর্ম সংগ্রহ। কাল জমাদানের শেষ দিন। এদিকে কাউকে বাড়তি সুবিধা দিতে সময়সীমা বাড়ানো হয়েছে এমন সমালোচনা করেছে কয়েকটি প্যানেল, যদিও তা মানতে নারাজ প্রশাসন। চিফ রিটার্নিং অফিসার বলছেন, এখনো নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড বিদ্যমান। সঠিক মাত্রার কার্বন কম্বিনেশন বৃদ্ধি করে পাইপের ডাক্টিলিটি ও হেভি লোড নেয়ার ক্ষমতা। ফ্যালকন এমএস পাইপ। ডাকসু ও হল সংসদে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়ন ফর্ম সংগ্রহের সময়সীমা বাড়ানোয় মঙ্গলবার সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট ভবনে প্রার্থীদের ভিড়। ফর্ম সংগ্রহের পাশাপাশি জমা দেন অনেক শিক্ষার্থী, যাদের বেশিরভাগই স্বতন্ত্র হিসেবে নির্বাচন করবেন। মনোনয়নপত্র জমা দেয় ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। এদিকে মনোনয়নপত্র জমা ও সংগ্রহের সময় বৃদ্ধির কঠোর সমালোচনা করে ছাত্র অধিকার পরিষদ। ডাকসুর যে কার্যক্রম বা বিশ্ববিদ্যালয়ের যে কার্যক্রম, সেই ক্ষেত্রে সিদ্ধান্ত কি ওনারা স্বাধীনভাবে নিতে পারবেন, না ওনাদের সিদ্ধান্ত জনাব তারেক রহমান নেবেন? আমরা মনে করি যে বিশ্ববিদ্যালয় এই যে একদিন সময় বৃদ্ধি করেছে, এক্ষেত্রে এই নির্দিষ্ট দলের কারণেই, তাদের চাওয়ার কারণে আসলে বৃদ্ধি করা হয়েছে। যে যারা দায়িত্বশীল পর্যায়ে আছেন তারা একটা দলকে রিপ্রেজেন্ট করে, তো আমরা সেই দলের নাম বলতে চাই না। আমরা আশা করব আমাদের শিক্ষকরা আমরা শিক্ষক হিসাবে দেখতে চাই, কিন্তু শিক্ষক যদি তার দলীয় আদর্শকে এখানে প্যাট্রোনাইজ করতে চান তাহলে তারা ছাত্রদের বিপক্ষে অবস্থান নেবে। প্যানেল চূড়ান্ত না হলেও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশেই ছাত্রদলের নেতাকর্মীরা মনোনয়নপত্র নিচ্ছেন বলে জানায় ঢাবি ছাত্রদল। আমরা আজকে ফর্ম উত্তোলন করেছি এবং আমাদের সকলের ডাটা আমাদের দেশ নায়ক জনাব তারেক রহমান নিচ্ছে। অতি শীঘ্রই আপনারা প্যানেল দেখতে পাবেন। এদিকে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে শেখ তাসনিম ইমিকে ভিপি, মেঘমল্লার বসুকে জিএসও, জাবির আহমেদ জুয়েলকে এজিএস পদপ্রার্থী করে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করে প্রতিরোধ পর্ষদ। এ সময় প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তোলা হয়। ৭১-এর যে গণহত্যাকারী শক্তি, সেই গণহত্যাকারী শক্তি যাতে এই ক্যাম্পাসে পুনর্বাসিত হতে না পারে, তারা যেন কালকে আমাদের এখানে আদিবাসীদের, নারীদের, ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার হরণ করতে না পারে, তা নিশ্চিত করার জন্য আমাদের যে লড়াই, সেই লড়াইও জারি থাকবে। যদিও লেভেল প্লেইং ফিল্ড রয়েছে এমন দাবি করে চিফ রিটার্নিং অফিসার বলেন, কোনো সংগঠনের চাপে নয়, শিক্ষার্থীদের সুবিধার্থেই বাড়ানো হয়েছে মনোনয়ন ফর্ম বিতরণের সময়। এখানে কোনো ছাত্র সংগঠনের পরিচয় কেউ আসে নাই। ডাকসুতে কোনো মার্কা এবং কোনো সংগঠনের পরিচয় নাই। শুধুমাত্র আমাদের গঠনতন্ত্র অনুযায়ী বৈধ ছাত্রছাত্রীরা এখান থেকে ফর্ম নিয়েছে, ফর্ম জমা দিয়েছে। এর বাইরে কোনো ধরনের পরিচয় এখানে কিছু হয়নি। আমরা আমাদের মূল তফসিলের যে ডেডলাইনগুলো কোনো চেঞ্জ না করে আমাদের হাতে যতটুকু ফ্লেক্সিবল হওয়ার ক্ষমতা আছে সে অনুযায়ী আমরা একদিন বাড়িয়ে মনোনয়নপত্র বিতরণের সিদ্ধান্ত নিয়েছি। ডাকসু কেন্দ্রীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মোট ৬৫৮ জন প্রার্থী। আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ভোট। জুমাতুল বিদা, চ্যানেল 24, ঢাকা।